This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শান্তনু সিনহা বিশ্বাসের কান্দিতে প্রাসাদোপম বাড়ি, সেখানে এবার ইডির প্রবেশ। তবে এই প্রবেশ খুব একটা সহজ ছিল না, একেবারে তালা ভেঙে ভিতরে ঢুকতে হয়েছে ইডি অফিসারদের। সোনাপাপুর মামলা ইতিমধ্যে ইডি হেফাজতে কলকাতা পুলিশের ডিসি, কান্দিতে ডিসিপির প্রাসাদোপম বাড়িতে এবার ইডি থানা। এখন কিন্তু ভিতরে যারা আধিকারিক তারা কিন্তু রয়েছেন এবং তাদের গাড়ি ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি সেই ছবিটা আগে দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। ভিতরে কিন্তু সেই যারা তদন্তকারী আধিকারিক তার গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু ভিতরে রয়েছে এবং তদন্তকারী আধিকারিকরা কিন্তু ভিতরের যে অংশ রয়েছে সেখানেও কিন্তু তালা ভেঙে প্রবেশ করেছে। যে ভিতরের যে প্রাসাদ প্রমোদ বাড়ি যে ছবি আমরা এর আগে দেখিয়েছিলাম সেখানে প্রবেশ করেছে। প্রথমে জানিয়ে রাখি যেটা মেন গেট, সেই মেন গেট কিন্তু বন্ধ ছিল, বাইরে থেকে তালা বন্ধ ছিল, বাড়িতে কেউ ছিল না। প্রায় দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করার পর এখানে যে তালা ছিল সেই তালাটি ভাঙে এবং তারপর যারা ইডির আধিকারিক রয়েছেন সেই আধিকারিকরা ভিতরে প্রবেশ করে। শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা কালীঘাট থানার ওসি ছিলেন, কিন্তু সেই কালীঘাট থানার ওসি থাকার সুবাদে কীভাবে এত বড় প্রাসাদ প্রমোদ বাড়ি নির্মাণ করেছেন সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখছেন মূলত ইডির আধিকারিকরা। কারণ একজন ওসি হয়ে কিভাবে এই এত বড় বিলাসবহুল, তুমি দেখতে পাবে যে সামনের যে বাড়ির অংশ সেই বাড়ির অংশ কিন্তু একদম পুরো মার্বেল দিয়ে তৈরি এবং দীর্ঘ এলাকা এবং তার আশেপাশে যেভাবে ঘেরা রয়েছে, তার বাড়ি ঘেরাটপ যে পাঁচিল এবং পাঁচিলের উপর সে কাঁটা তার দিয়ে যেভাবে ঘেরা রয়েছে, যা সন্দেহ বাড়িয়েছে ইডি আধিকারিকদের মনে। এবং তার পাশাপাশি যে এই বাড়ি সংস্কারের জন্য প্রায় 2.5 কোটি টাকা এক ব্যবসায়ীর কাছে নিয়েছিল, সেই কারণে কিন্তু আরও তাদের মনে আরও উদ্বেগ বাড়িয়েছে। এবং এর পাশাপাশি এই বাড়ি নির্মাণে কত টাকা খরচ করেছে, এছাড়াও কার কার সঙ্গে লেনদেন রয়েছে, আর কোনো নতুন তথ্য মেলে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য এসেছেন। তারপরে আমরা ইডি সিবিআইয়ের কাছ থেকে যা শুনছি তাতে জমি কেলেঙ্কারি, কয়লা, বালি চুরি, এই সমস্ত কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। তো এগুলো তো সব সাধারণ মানুষের টাকা, এত টাকা সাধারণ মানুষ মানে তাদের রুজি রোজগারের টাকা যদি এরা এইভাবে মেরে থাকে, এটা তো সিবিআই ভালোভাবেই তদন্ত করি, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। সকাল 5টার সময় সব গাড়িগুলো এলো, দেখলাম এসে ওরা ঘোরাঘুরি করলো, খানিক আগে সব তালা ভাঙলো, ওরা তালা ভেঙে দিয়ে আবার ভেতরে ঢোকানো হইলো। ভেতরে এখন তল্লাশি চলছে। এ নিয়ে শাসক দল কি বলছে আমরা শুনবো। মন্ত্রী দিলীপ ঘোষ এবং মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বলেছেন শুনবো। যত কমপ্লেন ছিল, যত রকম ভাবে হিংসা হোক, আর্থিক দুর্নীতি হোক, সব তদন্ত হবে শুরু হয়ে গেছে। সে পুলিশ করবে, ইডি বা বাকি যে সংস্থা আছে সবাই করবে। অনেকে অনেক কিছুই বলবে, কিন্তু আইনের সামনে সবাইকে আসতে হবে। কোটি কোটি টাকার সম্পত্তি তাদের বেড়েছে এই 15 বছরে, কি করে বাড়লো? বাংলার মানুষের ইকোনমিক স্ট্যাটাস, ফিনান্সিয়াল স্ট্রেংথ বাড়লো না, কিন্তু যারাই তৃণমূলে ঢুকলো, কাউন্সিলর থেকে শুরু করে মন্ত্রী অবধি, মুখ্যমন্ত্রী অবধি, তাদের সম্পত্তি বেড়ে গেল কি পলিসিতে, কি হোয়াট ইজ দ্য ইকোনমিক মডেল, আমরাও জানতে চাই। আর যদি সেটার উত্তর না দিতে পারেন তাহলে অবশ্যই অ্যারেস্ট হতে হবে, ইডি যাবে, সিবিআই যাবে। সোনাপাপুর জমি জালিয়াতি মামলায় ফের অ্যাকশন ইডি। কলকাতার একাধিক জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান, ছবি দেখাচ্ছি আপনাদের। বালিগঞ্জে কলকাতা পুলিশের এসআই রুহুল আমিন আলী শাহর বাড়িতেও ইডি। রুহুল কলকাতা পুলিশের ওয়েলফেয়ার বোর্ডের শান্তনু বিশ্বাসের ডান হাত বলেই পরিচিত ছিলেন। 53 ফার্ন রোডে শান্তনুর বোনের বাড়িতেও ইডি হানা। একাধিক উইন্ডোর মাধ্যমে আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি। আমি সকালে এলো বলো গেট খুলে কোন অ্যাড্রেসে গেছে? ওই একতলাতে পুরো ফ্ল্যাটটার অ্যাড্রেস বলুন। কি কোন ব্যবসার নাম কি? ব্যবসা কি করে জানি না, ব্যবসাটা নাম কি? নাম অতুল কাদের। অতুল কাদের কারা কারা থাকে এখন ফ্ল্যাটে? আছে অতুল কাদের আছে এখন?
ভয় দেখিয়ে জমি দখল ও তোলাবাজির মামলায় আবার অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকাল থেকে রাজ্যের 10টি জায়গায় একসঙ্গে তল্লাশি চালাচ্ছে ইডি, এবং যার মধ্যে কলকাতায় 5টি জায়গা রয়েছে। ওই 5টি জায়গার মধ্যে একটি হোটেল রয়েছে, এছাড়া শান্তনু সিনহা বিশ্বাসের বোনের বাড়ি রয়েছে, এবং আমি যেখানে রয়েছি অর্থাৎ কসবার ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী রজতকে। কসবা যে বাড়ির ছবিটা দেখানো হচ্ছে এটা কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর রুহুল আমিন আলী শাহ তার বাড়ি। এই রুহুল আমিন আলী শাহর পরিচয় কি? তিনি কলকাতা পুলিশের গ্রেফতার হওয়া প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের অত্যন্ত ঘনিষ্ঠ বা ডানহাত বলে পরিচিত, এবং একই সঙ্গে কলকাতা পুলিশের যে ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়া হয়েছে বা কমিটি ভেঙে দেওয়া হয়েছে সেই ওয়েলফেয়ার কমিটির কনভেনার হিসেবে ছিলেন শান্তনু সিনহা বিশ্বাসের অত্যন্ত ঘনিষ্ঠ। শান্তনু সিনহা বিশ্বাসকে যে মামলায় যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে কোনো যোগাযোগ রয়েছে কিনা এই রুহুলের, সেটাই এই মুহূর্তে ইডি খতিয়ে দেখছে, এবং এই মুহূর্তে রুহুল আমিন আলী শাহ বাড়ির মধ্যেই রয়েছে। তার উপস্থিতিতেই তল্লাশি চলছে। মূলত তার এই বাড়ি, যে বাড়িটা 5 বছর আগে তৈরি করা হয়েছে, সেটার জমির নথিপত্র যেমন তারা খতিয়ে দেখছেন, তার পাশাপাশি তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ সম্পত্তি রয়েছে কিনা সেটাও তারা খতিয়ে দেখছেন। অর্থাৎ তার যা বার্ষিক বেতন সেই অনুপাতে তিনি আয়কর জমা দিয়েছেন কিনা, তার যা অ্যাসেট অর্থাৎ সোনা বা অন্যান্য ব্যাংক বা অন্যান্য জায়গায় আর্থিক প্রতিষ্ঠানে তার কি বিনিয়োগ রয়েছে, সেই সমস্ত বিনিয়োগের আয়ের উৎস কি সেটাই তারা খতিয়ে দেখছে। অর্থাৎ কোনোভাবে কোনো এই তোলাবাজি বা এর মাধ্যমে যে প্রসিডস অফ ক্রাইম, যে বেআইনি টাকা, তার ভাগ কি কোনোভাবে রুহুল আমিন আলী শাহর কাছে এসছে সেটা তারা খতিয়ে দেখছেন। এবং এই রুহুল আমিন আলী শাহ শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ হওয়ার কারণে নির্বাচনের আগে তাকে শেক্সপিয়ার সরণি থানা থেকে বদলি করা হয় লালবাজারের হেডকোয়ার্টার ফোর্স, সেখানে এমটিও বিভাগে তাকে পোস্টিং করা হয়, এবং বর্তমানে তিনি সেখানেই পোস্টেড রয়েছেন। এবং যেহেতু তার সঙ্গে শান্তনু সিনহা বিশ্বাসের এতটা ঘনিষ্ঠতা, সেই কারণেই তাকে বদলি করা হয়েছে। এবং নির্বাচনের আগে শেক্সপিয়ার সরণি থানায় অ্যান্টি রাউডি অফিসার হিসেবে তিনি পরিচিত ছিলেন বা সেই ডিউটি করতেন। তারই পাশাপাশি বা সেই ডিউটি করার সুবাদেই তিনি ওয়েলফেয়ার বোর্ডে যুক্ত ছিলেন, এবং ওয়েলফেয়ারে যুক্ত থাকার সুবাদে বেশ কিছু বা বাড়তি সুযোগ সুবিধা অবৈধভাবে ভোগ করেছেন বলে অভিযোগ। ফলে এই যে সিন্ডিকেট শান্তনু সিনহা বিশ্বাস, জয় কামদার এবং সোনা পাপ্পু, সেই সিন্ডিকেটের সঙ্গে কোনোভাবে যুক্ত রয়েছেন কিনা রুহুল আমিন আলী শাহ, আর্থিক লেনদেন রয়েছে কিনা সেটা তারা খতিয়ে দেখছেন। এবং এই মামলায় একসাথে যে 10টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে তার মধ্যে শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়ি রয়েছে, অর্থাৎ যেটা তার গ্রামের বাড়ি, তার বোনের বাড়ি রয়েছে, এছাড়াও একাধিক হোটেল এবং বেসরকারি প্রতিষ্ঠানে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে ইডি। ক্যামেরা রজতের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠদের বাড়িতেই 5টা জায়গায় ইডি হানা। এর মধ্যে শান্তনু সিনহা বিশ্বাসের বোনের বাড়িতেও আজ ইডি হানা হয়। ভয় দেখিয়ে জমি দখল ও তোলাবাজির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি চালাচ্ছে শান্তনু সিনহা বিশ্বাসের আত্মীয়ের ফ্ল্যাটেও। আমরা রয়েছি সেই আবাসনের সামনে, দেখা যাচ্ছে 3/2 ফার্ন রোড, এই যে বিলাসবহুল আবাসন, এই আবাসনের ভিতরে শুক্রবার সকাল থেকে ইডি তদন্তকারীদের টিম তারা পৌঁছে গিয়েছেন। এখানে যে আমার সহকর্মী রজত ছবিটা দেখাচ্ছে, এই ফার্স্ট ফ্লোর, এখানে যেখানে সিসিটিভি রয়েছে, এই ফ্লোরটা সম্পূর্ণভাবে শান্তনু সিনহা বিশ্বাসের ব্যবহার করতেন। যদিও এই ফ্ল্যাটটি বা এই আবাসনটির এই 2টি ফ্ল্যাট বিলাসবহুল ফ্ল্যাট কিন্তু তার এক আত্মীয়ের নামে নেওয়া রয়েছে। সেই আত্মীয়ের নেওয়া ফ্ল্যাটেই গত 4 বছর ধরে সপরিবারে শান্তনু সিনহা বিশ্বাস থাকছেন, তেমনটাই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। তার আগে যদিও তিনি 5A ফার্ন রোডে তিনি একটা আবাসনে থাকতেন, এবং এই ফ্ল্যাটে যখন তিনি আসতেন নীলবাতি লাগানো পুলিশ লেখা গাড়িতে নিয়ে আসতেন, এবং এমনকি বেশ কয়েকজন ব্যবসায়ীও এখানে আসতেন। এবং যেহেতু শান্তনু সিনহা বিশ্বাস প্রভাবশালী ডেপুটি কমিশনার যেহেতু এই আবাসনে থাকেন, তাই জন্য তার সামনের রাস্তাতে পুলিশের তরফ থেকে দেখা যাচ্ছে নো পার্কিং বোর্ড দিয়ে রাখা হয়েছে, এবং এরকমই 2টি নো পার্কিং বোর্ড দিয়ে রাখা রয়েছে। এবং এখানে শান্তনু সিনহা বিশ্বাসের গাড়ি থাকতো, তার পরিবারের সদস্যদের গাড়ি থাকতো, তার বাইরে অন্য কোনো গাড়ি এখানে দাঁড় করাতে দেওয়া হতো না। ক্যামেরা রজত সিকদারের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। আমাদের ওপরেই থাকতো, মানে দোকানের দোতলায়। কে কে থাকেন? ওই 2 ছেলে, ওনার ওয়াইফ, উনি। উনি কি রোজ আসতেন? হ্যাঁ, কি গাড়িতে আসতেন? ওই সব সরকারি স্টিকার লাগানো পুলিশের গাড়ি সব আসতো। দোকানটা আমি কেনার পরে এটা কতদিন হবে তাও? ধরুন 21 সালে কিনেছি, অক্টোবরে। কেনার পরে দেখছি যে এনারা থাকে। মানে আগে থেকে আসছেন না, আগে আর দেখিনি, আমি আসার পরে দেখছি এটা আপনার সঙ্গে ওনারা। কথাবার্তা বা মেলামেশা? না। ওর বাড়িতে পুলিশ কাজ করতো, সিভিক? না, ওনার সঙ্গে যেত। আচ্ছা, তাছাড়া অন্য পুলিশ, থানা পুলিশ এরা? না না, অন্য পুলিশ মানে ওই যে যখন গন্ডগোল হয়েছে তখন 2টো পুলিশ রাত্রিরে দেখতাম এসে বসে থাকতো। এই যে এখানে দেখা যাচ্ছে নো পার্কিং, এটা কি ওনার জন্যই ছিল? হ্যাঁ, তখন গাড়ি এড়াতো তো, ওই জন্য নো পার্কিং দিয়েছিল।